reaction but alters the rate of the chemical reaction. কল্পনা করুন একজন শিক্ষক পুরো ক্লাস দাঁড়িয়ে পড়ালেন বোর্ড ভরে গেল সব ছাত্র চুপচাপ ক্লাস শেষ প্রশ্ন হল ছাত্ররা কি সত্যিই শিখল নাকি শুধু শুনল আজ আমরা জানব শিক্ষক দাঁড়িয়ে পড়াবেন না বসে নাকি এর থেকেও বড় কোনো সত্য লুকিয়ে আছে অনেকেই মনে করেন ভালো শিক্ষক মানেই সবসময় দাঁড়িয়ে পড়ান কারণ দাঁড়িয়ে পড়ালে অথরিটি থাকে কন্ট্রোল থাকে বোর্ড ওয়ার্ক করা যায় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা কেমিস্ট্রিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষক দাঁড়িয়ে পড়াচ্ছেন মানে কি ছাত্র শিখছে উত্তর না দেখুন শিক্ষকের সবসময় দাঁড়িয়ে পড়ানো উচিত এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই আধুনিক শিক্ষাবিজ্ঞানের মতে দাঁড়িয়ে ও বসে দুটোরই সঠিক ব্যবহার করা উচিত পরিস্থিতি অনুযায়ী এবার বৈজ্ঞানিক ও ব্যবহারিক দিক থেকে এর ব্যাখ্যা দেখা যাক দাঁড়িয়ে পড়ানোর সুবিধা ১ কর্তৃত্ব ও উপস্থিতি অথরিটি অ্যান্ড প্রেজেন্স দাঁড়ালে শিক্ষককে সবাই স্পষ্টভাবে দেখতে পায় ফলে ক্লাস নিয়ন্ত্রণ সহজ হয় ২ বোর্ডে লেখা ও ডেমনস্ট্রেশন যেমন ধরুন ম্যাথামেটিক্স ফিজিক্স বা কেমিস্ট্রির মতো বিষয় পড়ানোর সময় বোর্ড ব্যবহার অপরিহার্য এক্ষেত্রে দাঁড়ানোই স্বাভাবিক ৩ ক্লাসে গতিশীলতা দাঁড়িয়ে থাকলে শিক্ষক হাঁটাচলা করতে পারেন ছাত্রদের কাছে যেতে পারেন এতে ছাত্রদের মনোযোগ বাড়ে ৪ কণ্ঠস্বর পরিষ্কার থাকে দাঁড়িয়ে থাকলে ফুসফুসের প্রসারণ বেশি হয় ফলে ভয়েস প্রজেকশন ভালো হয় এবার বসে পড়ানোর সুবিধা ১ আলোচনা ভিত্তিক ক্লাসে ডিসকাশন বেসড লার্নিং যেমন ভাইভা টিউটোরিয়াল বা প্রবলেম সলভিং এগুলো বসে করলে বেশি ইন্টারঅ্যাক্টিভ হয় ২ শিক্ষক ছাত্র সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয় ছাত্ররা কম ভয় পায় প্রশ্ন করতে সাহস পায় ৩ শারীরিক ক্লান্তি কম হয় সারাদিন ক্লাস নেওয়া শিক্ষকদের জন্য বসে কিছু অংশ নেওয়া স্বাস্থ্যকর আর তাই আধুনিক শিক্ষণ পদ্ধতির মতে সবচেয়ে ভালো পদ্ধতি অর্থাৎ সবচেয়ে এফেক্টিভ মেথড হল মিক্সড মেথড স্ট্যান্ডিং প্লাস সিটিং উদাহরণ কনসেপ্ট এক্সপ্লেনেশন স্ট্যান্ডিং বোর্ড ডেরিভেশন স্ট্যান্ডিং নিউমেরিক্যাল সলভিং উইথ স্টুডেন্টস স্ট্যান্ডিং প্লাস ওয়াকিং ডিসকাশন বা ডাউট ক্লিয়ারিং সিটিং মনে রাখতে হবে শিক্ষাবিজ্ঞান অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় হল আই কন্ট্যাক্ট ইন্টারঅ্যাকশন ভয়েস ক্ল্যারিটি স্টুডেন্ট এঙ্গেজমেন্ট তাই শিক্ষক দাঁড়িয়ে না বসে নয় কিভাবে পড়াচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ শিক্ষাবিজ্ঞান বলছে বাস্তবিক আইডিয়াল রেশিও প্র্যাকটিক্যাল রেকমেন্ডেশন একটি 60 মিনিট ক্লাসে 70 to 80% সময় স্ট্যান্ডিং আর 20 to 30% সময় সিটিং বা ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন উদাহরণ স্ট্যান্ডিং ইজ এসেনশিয়াল ফর ভেক্টর ডায়াগ্রাম ফ্রি বডি ডায়াগ্রাম লামিস থিওরেম নিউমেরিক্যাল সলভিং অন দি আদার হ্যান্ড সিটিং ইজ ইউজফুল ফর টিউটোরিয়াল ভাইভা ইন্ডিভিজুয়াল গাইডেন্স সুতরাং শিক্ষকের সবসময় দাঁড়িয়ে পড়ানো উচিত নয় বেস্ট টিচিং হ্যাপেন্স ওয়েন টিচার মুভস ন্যাচুরালি বিটুইন স্ট্যান্ডিং অ্যান্ড সিটিং ডিপেন্ডিং অন দ্য নিড ঠিক আছে এবার আসি এর থেকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় এডুকেশন সায়েন্স অনুযায়ী আসল বিষয় হল লার্নিং ট্রান্সফার মানে ছাত্র যা শিখেছে সে কি সেটা ব্যবহার করতে পারছে ধরুন আপনি পড়ালেন ভেক্টর স্টুডেন্ট ডেফিনিশন বলল ভেক্টর হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন কিন্তু যদি তাকে বলেন 10 নিউটন এবং 15 নিউটন ফোর্সের রেজাল্টেন্ট বের করো সে পারল না তাহলে টিচিং হয়েছে কিন্তু লার্নিং ট্রান্সফার হয়নি রিমেম্বার দিস লাইন ইফ স্টুডেন্ট ক্যান ডু লার্নিং হ্যাপেন্ড ইফ স্টুডেন্ট অনলি হার্ড টিচিং হ্যাপেন্ড এখন আসল সত্য শিক্ষক দাঁড়িয়ে পড়াচ্ছেন না বসে এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো স্টুডেন্ট ব্রেন কাজ করছে কিনা আপনি দাঁড়িয়ে পড়াতে পারেন আপনি বসেও পড়াতে পারেন বাট স্টুডেন্ট যদি প্রবলেম সলভ করতে পারে তাহলেই রিয়েল লার্নিং সুতরাং কনসেপ্ট পড়ানোর পরে একটি নতুন প্রবলেম দিন টেক্সট বুক থেকে নয় নিউ প্রবলেম যদি স্টুডেন্ট সলভ করে লার্নিং ট্রান্সফার হ্যাপেন্ড যদি না পারে ইউ নিড টু ইমপ্রুভ ইয়োর টিচিং মেথড মনে রাখবেন একজন শিক্ষক শুধুই পড়ান না তিনি নিশ্চিত করেন স্টুডেন্ট শিখছে কারণ গ্রেট টিচিং ইজ নট অ্যাবাউট টিচার্স অ্যাক্টিভিটি ইট ইজ অ্যাবাউট স্টুডেন্টস লার্নিং তাই মাননীয় শিক্ষক এবং শিক্ষিকা আপনি যদি একজন টিচার হন আজ থেকেই নিজেকে জিজ্ঞেস করুন আর মাই স্টুডেন্টস লার্নিং নাকি শুধু শুনছে ক্লাসরুমে পড়ানো আসলে একটা পারফর্মিং আর্ট এবং আপনারা মাননীয় শিক্ষক এবং শিক্ষিকা আপনারা হচ্ছেন সেই আর্টের আর্টিস্ট আর সেই আর্টের আসল সমজদার আপনার ছাত্রছাত্রীরা আসুন প্রকৃত লার্নিং ট্রান্সফারের মাধ্যমে ওদের জীবন প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করে রাখি